কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বাহ, আপনি কত সুন্দর এখানে রোদে বসে আছেন না? আর পাশেই এই যে ভারতের বর্ডার, এই যে দূরে দেখা যাচ্ছে। চাচার বাসা এখানেই? এটাই এটাই সীমান্তের শেষ বাসা আপনার? এখানে কতদিন যাবত আছেন? আমার জন্ম থেকে জন্ম থেকে এখানে আছেন। এখানে গোলাগুলি এসব শোনা যায় না? এখানে হয় না না? তার কাটার বেড়া দেওয়া হয়েছে এখানে না? দিছি। এখানে দিয়েছে না? আচ্ছা চাচা, এক সময় যখন এই যে আপনার 3 বিঘা করিডোর, এই গেটটা এখন তো 24 ঘন্টা খোলা থাকে গেটটা, আগে এক সময় কি আপনারা দেখেছিলেন যে গেটটা অল্প কিছু সময়ের জন্য খোলা ছিল? 6 ঘন্টা ছিল। 6 ঘন্টা ছিল। তার আগে? তার আগে তো করিডোর পাইনি আমরা। পাননি? ভারতে যাওয়া আসা করছি। ভারতে যেতেন? ভারতে কোথায় যেতেন আপনারা তখন? যখন যেখানে খুশি সেখানে গেছি। আগে যখন গেট ছিল না তখন আপনারা ভারতে যেতেন ডাইরেক্ট? কোন পাশ দিয়ে যেতেন? যেদিকে খুশি সেদিকে গেছি। বর্ডার দিয়ে? তার কাটার বেড়া নেই, খোলা না? ভারতে গিয়ে ওখানে আপনারা বাজার করতেন? হাট বাজার, গরু বেচা বিক্রি, আনা নেওয়া, যত যাবতীয় চিকিৎসা সবকিছুই ওখানে? আমার ভারতে সবকিছুই ওখানে ছিল না? কত বছর আগে এটা তাও, যখন আপনারা যেতেন? এটা 92 আগে। 92 আগে না? 92 আগে। তারপরে এখানে হচ্ছে আপনার গেটটা হওয়ার পরে 6 ঘন্টা ছিল খোলা না? তারপরে 12 ঘন্টা হয়েছে। তারপরে 12 ঘন্টা, তারপর 24 ঘন্টা করে দিল। আগে যখন এই গেটে ছিল না তখন আপনারা যারা অসুস্থ হতো তারা সবাই ভারতে যেত? সব ভারতে। ভারতে যেত না? আর যখন এই যে গেটটা আপনার 6 ঘন্টার জন্য পারমিশন দিল খোলার, এর ভিতর 6 ঘন্টা খোলা থাকবে আর বাকি সময়টা বন্ধ থাকবে। এই 1 ঘন্টা পর পর। 1 ঘন্টা পর পর। এর ভিতরে যদি অনেক মানুষ অসুস্থ হয়েছিল কি? অসুস্থ হলে তখন আমার বিজেপি ছিল, বিজেপি ওনার বিএসএফ এর পারমিশন নেওয়া লাগতো, নিয়ে তারপরে গেট খোলা লাগতো? তারপর গেট খোলা। আমার বহু ভোগান্তি হওয়া। এর ভিতর যদি গুরুতর কোনো রোগী থাকতো তাদের কি হতো? পারমিশন ছাড়া দেয় না। দেয় না? না অনেক সময় অনেক রোগী কি মারা যেত ওখানে? মারা যেত, লাশ আনলো, পারমিশন নেওয়া লাগতো। যখন আমার রংপুরে যাওয়া রুগী নিয়ে গেলে এখানে যদি লাশ রুগী মারা যায় তবে করিডোর এখানে আনিয়া ওই ভারতের পারমিশন নেওয়া লাগতো, তারপরে লাশ আনতো। কিন্তু আমরা একটা সংকটের মধ্যে আছি। কিন্তু আগে সবসময় বাস চলাফেরা করতো। এখানে আসতো বাস? হ্যাঁ, বাস আসতো। বাস যেতে দেয় না? বাস বর্তমানে যে পানবাড়ি ক্যাম্পের এখানে একটা ব্রিজ হইতো, ব্রিজের কারণে বাস আসে না। বাস আসে না? বছর বাস না আসাতে ভারতের বিএসএফ সুযোগ পাইছে, তৎক্ষণাৎ বর্তমান বাস আসতে দেয় না। বাস আসতে দেয় না? মনে করেন যে আমরা যে কোনো মালামাল আনতে নেওয়া, ট্রাক যে ঢুকবে, ট্রাকও ঢুকতে দেয় না। শুধু অটো রিক্সা এগুলোই যায়? যেমন আমরা দহগ্রাম থেকে গরু বিক্রি করি, পাটগ্রামে বিক্রি করি। আমার দহগ্রামে কোনো গরু চয়েস হইলো না, পাটগ্রাম থেকে নিয়ে আসবো, হ্যাঁ, গরু নিয়ে আসা যায় না, আনতে দেয় না। এই 3টা কারণের জন্য আমরা খুব সংকটের মধ্যে আছি। দেখা, এখন তো সরকার নাই, কি সরকার আসে এটা যদি ব্যবস্থা করে। ঠিক আছে চাচা, ভালো থাকবেন। আসি, আসসালামু আলাইকুম। সীমান্তের ওপারে আরেক দেশ, কিন্তু দহগ্রামের মানুষের ভালোবাসা ঐতিহ্য চিরকাল একই রয়ে গেছে। বন্ধুরা, আজকে পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।